মার্কেট কাউকে সরাসরি টাকা দেয় না। মার্কেট আগে মানুষকে পরীক্ষা করে। প্রতিদিন আপনি চার্ট খুলে ভাবেন, আজ বুঝি বড় মুভ হবে, আজ বুঝি লাইফ বদলে যাবে। কিন্তু মার্কেট আসলে তখনই আপনার দিকে তাকায় যখন আপনি সবচেয়ে দুর্বল থাকেন, যখন আপনি তাড়াহুড়ো করছেন, যখন আপনি আগের লস ফেরত আনতে মরিয়া, যখন আপনি ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন। ঠিক তখনই মার্কেট প্রশ্ন করে, তুমি কি এখনও নিয়ম মানবে নাকি আবেগে ভেসে যাবে? প্রথম প্রশ্নটা খুব সাধারণ, তুমি কি অপেক্ষা করতে পারো? ঘন্টার পর ঘন্টা চার্টে কিছু না করেও বসে থাকতে পারো কি না? বেশিরভাগ মানুষ এখানেই ফেল করে। তাদের মনে হয় কিছু না করা মানেই সুযোগ নষ্ট। কিন্তু বাস্তবে কিছু না করা অনেক সময় সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। মার্কেট দেখছে তুমি কি নিজের ইগোকে চুপ করাতে পারো। যদি না পারো, তুমি ট্রেডে ঝাঁপিয়ে পড়বে, আর তখনই তোমার নাম ফেল করা ছাত্রদের লিস্টে চলে যাবে। দ্বিতীয় প্রশ্নটা আরও কঠিন, তুমি কি ছোট লস নিতে পারো? কেউই ছোট লস নিতে চায় না, সবাই চায় লসটা ঘুরে লাভ হয়ে যাক। আর এখানেই মার্কেট ফাঁদ বাতে। একটা ছোট লস যদি তুমি মেনে না নাও, সেটা ধীরে ধীরে বড় লসে বদলে যায়। মার্কেট তখন শুধু দেখছে এই লোকটা কি সত্যি প্রফেশনাল, নাকি শুধু আশা নিয়ে বেঁচে থাকা একজন জুয়ারি। তৃতীয় প্রশ্নটা আসে যখন তুমি পরপর 2-3টে ট্রেডে লাভ করো। তখন আত্মবিশ্বাস বেড়ে যায়, মনে হয় এখন আমি মার্কেট বুঝে ফেলেছি। এই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ মার্কেট তখন অহংকারকে টেস্ট করে। তুমি কি এখনও একই সাইজে ট্রেড করবে, নাকি বড় লটে ঝাঁপিয়ে পড়বে? বেশিরভাগ মানুষ বড় লটে ঢুকে পড়ে এবং একটিমাত্র ভুল তাদের আগের সব লাভ মুছে দেয়। মার্কেট আসলে সংখ্যার সাথে খেলছে না, মার্কেট খেলছে তোমার মাথার সাথে। তুমি যখন স্টপ লস সেট করো, মার্কেট দেখছে তুমি সেটা মানো কিনা। প্রাইস একটু তোমার বিপরীতে গেলেই তুমি যদি স্টপ লস সরিয়ে দাও, মার্কেট বুঝে যায় তুমি নিয়মের নয়, ভয়ের লোক। আর ভয়ের লোকেরা এখানে টেকে না। আরেকটা পরীক্ষা আসে যখন বাজার একদম স্লো হয়ে যায়, কোনো স্পষ্ট মুভ নেই, চার্ট বোরিং। তখন তোমার মন খারাপ হয়। তুমি ট্রেড খুঁজতে থাকো, কারণ তোমার মনে হয় আজ যদি কিছু না করি তাহলে দিনটা নষ্ট। কিন্তু মার্কেট তখন চুপচাপ তোমাকে দেখছে। তুমি কি বোর্ডামকে সহ্য করতে পারো, নাকি বোর্ডামে ভুল সিদ্ধান্ত নাও? তারপর আসে সবচেয়ে কঠিন প্রশ্ন, বড় লসের পর তুমি কি করবে? তখন ভেতর থেকে একটা আওয়াজ বলে, এই লসটা ফেরত আনতেই হবে। আর এই মুহূর্তে 90% ট্রেডার ভেঙে পড়ে। তারা রিভেঞ্জ ট্রেডিং করে, রিস্ক বাড়ায়, নিয়ম ভাঙে। মার্কেট তখন আর কিছুই করতে হয় না, মানুষ নিজেই নিজের অ্যাকাউন্ট শেষ করে দেয়। যারা পাশ করে তারা আলাদা কিছু করে না, তারা শুধু লসের পরও একই মানুষ থাকে, না বেশি রেগে যায়, না বেশি মরিয়া হয়। তারা জানে একদিনের রেজাল্ট কিছু না, মার্কেট একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। মার্কেট আরও একটা পরীক্ষা নেয়, তুমি কি অন্যের ট্রেড দেখে প্রভাবিত হও? কেউ বড় প্রফিট পোস্ট করলেই তোমার বুকের ভেতর হিংসা জাগে কিনা? তখন তুমি নিজের সিস্টেম ছেড়ে তার মতো হতে চাও। মার্কেট তখন দেখে তুমি নিজের পথে স্থির থাকতে পারো কিনা। যে মানুষ নিজের নিয়মে থাকে সে ধীরে ধীরে পাস মার্ক পেতে থাকে। তার অ্যাকাউন্ট বড় হয় না হঠাৎ করে, কিন্তু ভাঙেও না। সে জানে কখন ট্রেড করতে হবে আর কখন দূরে থাকতে হবে। শেষ পরীক্ষাটা আসে যখন তুমি ভাবো আজ একটু নিয়ম ভাঙলেও কিছু হবে না। ঠিক এখানেই মার্কেট সবচেয়ে কঠিন শাস্তি দেয়, কারণ ছোট নিয়ম ভাঙা বড় ধ্বংসের শুরু। মার্কেটে পাশ করে তারা যারা প্রেডিক্ট করতে চায় না, তারা রিয়্যাক্ট করে। তারা প্রাইস কি করছে সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, নিজেদের কল্পনার উপর নয়। মার্কেট প্রতিদিন প্রশ্ন করে, তুমি কি ডিসিপ্লিনকে ভালোবাসো নাকি উত্তেজনাকে? উত্তেজনা একদিন ভালো লাগায়, ডিসিপ্লিন সারা জীবন বাঁচিয়ে রাখে। সবাই চার্ট দেখে, কিন্তু খুব কম মানুষ নিজের মনকে দেখে। অথচ আসল যুদ্ধটা সেখানেই। যে নিজের ভয়, লোভ আর অহংকারকে চিনে ফেলে, সে মার্কেটের পরীক্ষায় পাশ করে যায়। মার্কেট কাউকে ধনী করে না, মার্কেট শুধু বলে দেয় তুমি আসলে কে।